আসসালামু আলাইকুম, শুভ সকাল। কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সকালবেলা নাস্তা খাওয়ার পরে এখন একটু গুছগাছ করবো, তারপর রান্নাবান্নায় চলে যাব। আজকে এখানে ডাইনিং টেবিল একটু পুছে আপনাদের দেখাচ্ছি। নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, এখন ডাইনিংটা পুছে নেব। এখানে আমি ডিটক্স ওয়াটার বানিয়েছি, এই দেখেন। ডিটক্স ওয়াটারে এই কিন্তু আমি আরেকটা নিয়েছিলাম আরেকটা পেজ থেকে, যে এটা নিয়েছিলাম ডিটক্স ওয়াটারে। এটা ছোট হয়ে যায়, আমি খাই, বড় মেয়ে খায়, বড় মেয়ের বাবা খায়, এই জন্য এটা আগে আমি করে এখানে সাজিয়ে রাখছি। তারপরে পরে আর একটা ডিটক্স ওয়াটারের জন্য আমি পরে আর একটা নিয়ে আসছি। এই যে পরে একটা অন্য একটা পেজে আমি ঢুকে এই বোতলটা নিয়ে আসছি। কেমন হয়েছে তাও জানাবেন। আমি সকাল নাস্তা করে হয়ে গেছে, সব কিছু দুইটা মুরগি কাটলাম, মাছ ধুলাম, সব রেডি করে দেখছেন কি বোকার বোকা আমি মোটাভাবে রাখতেছি। সব কিছু ঢেলে দিয়ে তারপরে আমি ডিটোসটা বানিয়েছি। ডিটোসটার মধ্যে আমি পানি দিয়েছি, তারপরে লেবুর পিস করে আমি কেটে দিয়েছি, শসা দিয়েছি, তারপরে আদা কুচি করে দিয়েছি, মধু দিয়েছি। আজকে সবগুলো ভুষি দিয়েছি, যেহেতু আজকে চিরা সিট নাই, চিরা সিটটা শেষ। আজকে চিরা সিটটা আমি বাজারে গিয়েছিলাম, মনে নাই, সে বাজার আপনার সাথে শেয়ার করবো। চিরা সিট আজকে দিতে মনে ছিল না, সেই জন্য আমি আজকে কিসব করে ভুষিটা দিলাম। দেখি এখন খেয়ে দেখি কেমন লাগে। একটু নাস্তা খেয়ে ফেলছে অনেক আগে, তার পানি পিপাসা লাগতেছে। খেয়ে নিলাম, মেয়েও খাবে একটু পর পর, যেহেতু আমাদের সবার ওজনটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে আমরা একটু ডিটক্স ওয়াটার খাই। রাত্রে খাবারটা তো একেবারে আমরা দিয়ে ফেলছি, রাতের খাবারটা। ডাইনিংটা একটু পুছে নিলাম। কাজের মেয়েটাকে বললাম যে একটু আমি দুটো মুরগি কেটে দিয়ে আসছি, মাছ ধুয়ে দিয়ে আসছি। যেহেতু মুরগি কাটা মাছ ধোকে আমার পছন্দ হয় না, নিজেরটা নিজে করাইতে বেটার। মেয়েটাকে বললাম তুই এইগুলি কর, আলু টালু কেটে আমাকে রেডি করে দে, আমি একটু রান্নাটা বসাই দিই। আমি যখন সকালবেলা আমি টেবিল আমার কাছে থাকে, ওই সকালবেলা গুছিয়ে ফেলছে। আমি টেবিল সবসময় ডাইনিং টেবিল আমি প্রথমে একটু ভিজা করে পোছাবে, তারপরে আমি একটু একদম শুকনাভাবে আমি ডাইনিং টেবিলটা আমি পোছা দিই। এই হলো আমাদের প্রতিদিনের কাজকর্ম আপনারা ভাইয়ারা। অনেকে বলবেন ডিটক্স ওয়াটার কেন আবার আদা দেয়। আদাটা খাবার পেটের জন্য, গ্যাসের জন্য প্রচণ্ড ভালো, সেই জন্য আমি আদা দিই। আমি টেবিলটা দুইটা পোছা দিয়েছি, একটা দিলাম আমি একটু বেশি করে ভিজা মলাটা ওঠানোর জন্য, একটু ধুলা থাকে। সবাই নাস্তা করা হয়ে গেছে, এখন লাস্ট ফিনিশিং আমি দিচ্ছি একদম তেনা ভালো করে ধুয়ে চিপিয়ে এভাবে দিচ্ছি যে শুকিয়ে যাবে। যেহেতু এখন পুরাপুরি শীতটা যায়নি, ফ্যানটা ছাড়া এখন দরকার নেই, কিন্তু আমার সবাই ঠান্ডার সমস্যা। এগুলি কয়দিন আগে গুছাইছি, সেজন্য এগুলো আজকে আর করলাম না। এই অবস্থা। ঠান্ডায় খালি আমার কান খালি বন্ধ, একটা কান বন্ধ। ঠান্ডা পানি লালে মুরগি কেটে দিয়ে আসলাম, মাছটা ধুয়ে দিয়ে আসলাম, এই ঠান্ডা এখন কান চুলকাচ্ছে। কী করবো আর বলেন, এখন সংসার, যদি সংসার হয়ে গেছে সংসারের কাজ করতে হবে, এটা নিয়ে যা, সংসারের কাজ করতেই হবে। এগুলো একটু ডাক্তার দিয়ে নিই। রুটি আছে, একটা বাটার বোন আছে, ওই নাতিটা এত দুষ্ট, খায় না তো খাই না, ওই একটা দুটো কামড় দিয়ে
তারপর মাকে নিয়ে গোছায় দিবে, তুমি এখন খাও। ব্যবস্থা এই আমার কাজকর্ম। রান্নায় চলে যাবো, রান্না বসাই আজকে। এটা হ্যাঁ প্রচণ্ড ধুলা পড়ছে, দেখছেন কি ধুলাগুলি পড়ছে। ধুলা পড়ছে এগুলি, কালকে এগুলি কি করবো। এত পোছা পোছা, এত শীত, একটু বৃষ্টিও যদি হইতো তাহলে এই ধুলাগুলি একটু কমতো। বৃষ্টিও হচ্ছে না, ধুলাও কমতেছে না। ওয়াশিং মেশিনটা একটু ছেড়ে নেই। সব রেডি করছো? হ্যাঁ চপই কর। পুষা ফেল। হ্যাঁ ওই যে পোশাকের ডোকা যদি একটু বড় হয় না, মাঝখানে একটু ফালা দিয়ে নিবি, দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে লেজ দিয়ে পোশাক রান্না করবো আজকে। ওটা বিছাইলাম নাকি না ভাই? হ্যাঁ ক্লিন করে নিই। সংসারের কাজ যতই। হ্যাঁ বল কি জিনিসপত্র কি অভাব পড়ে গেছে? জালি নে। হ্যাঁ জালি করে, যেটা তোর যেটা খুশি রাখ, তুই আমাকে ধুয়ে দিবি। এই যে আপুরা সেদিন আমি একটা ঝুড়ি এনেছি, দেখেন আপনার সাথে শেয়ার করি নাই। এই যে দেখেন একটা কলা ঝরার জন্য একটা ঝুড়ি আনছি। আপনার সাথে সব শেয়ার না করলে হয়, আপনারা আমার ফ্যামিলির মতন, সেই জন্য আপনার সাথে শেয়ার করতেছি। এই যে আমি একটা কলার ঝুড়ি নিয়ে আসছি। কলা আপেল একসাথে রাখা যায়। কলা খাওয়া হয়ে গেছে, আজকে সকাল টেবিলে দেয়নি। এখানে আপেল আর কলা রাখার জন্য ফলের আমি একটা ঝুড়ি নিয়ে আসছি। আর অনেক আপুরা আপু বলেছিল আমার টেবিলটা একটু হেভিজিবি হয়ে গেছে। আপু সত্যি কথাই বলেছিল। তারপর একটা আপু বলছে যে আরেকটু হেভিজিবি হয়ে গেছে, আর সেজন্য আমি টেবিল থেকে আমি প্লেট সরিয়ে ফেলছি। টেবিল থেকে আমি প্লেটটা সরিয়ে ফেলার পরে তারপরে আমি এইটা এনেছি। দেখেন আপনারা, আমি এই র্যাকটা আমি বানিয়ে এনেছি। তা বানানোর পর আমি এখানে নিচে আমি 3টা টাক দিতে বলছি ভাইয়াটাকে, ভাইয়া আমাকে 3টা টাক দিয়ে আমাকে বানিয়ে দেন। এখানে আমি গ্লাসগুলি রাখি, এখানে আমি আমার শখের কাপ রাখি। আমার যেহেতু আমার শখের কাপের জন্য আমার একটা শোকেস আমি অর্ডার দিচ্ছি। আমি একটা শোকেস আমি অর্ডার দিয়ে দিব শুধু আমার কাপ রাখার জন্য। আমার প্রতিদিন আজকে এই কাপ, কালকে ওই কাপ, আমার 2-4 দিন পর আমি কাপ আমি চেঞ্জ করি। সেটা এটার উপরে আমি রাখছি গ্লাসগুলি, কাপগুলি একটা ট্রে দিয়ে রাখছি। পানিগুলি যদি নিচে পড়ে আমার নিচে প্লেটগুলো ভিজে যাবে, নিচের আমার ম্যাটটা ভিজে যাবে। আর এখানে আমি সুন্দর সুন্দর 2টা আমি পাতিল রেখেছি। এই পাতিলগুলো আপনার সাথে এর আগে শেয়ার করেছিলাম। এই পাতিলগুলি রেখেছি আমি। এই যে পাতিলগুলি, আর এখানে প্লেট, এখানে পিরিচ। এই আমার এখন টেবিলটা এখন যে আপুর আমাকে বুদ্ধি দিয়েছেন, খুব সুন্দর বুদ্ধি দিয়েছেন। আপনাদের আল্লাহ ভালো করুক আপুরা। এই যে আমার টুকিটাকি সংসার গোছানো গাছানো এই। তারপর আমি একটু গুছিয়ে রান্না চলে, দেরি হয়ে যাচ্ছে। কয়টা বাজে? 11টা বেজে গেছে, দেরি হয়ে যাচ্ছে। আমি একটু গুছগাছ করে আমি এখন রান্নাটা বসাতে যাব। একটা দিন ডাস্টার না দিলে হয় না, প্রতিটা দিন ডাস্টার দেওয়া লাগে। এত যে ময়লা কোথা থেকে আসে। আমি এই যে এখন সকাল ঘুম থেকে উঠে একটু দরজা জানালা খুলে দিচ্ছি। আবার আমি ঘর খালা আসলে ঘর পোছা টোছা হয়ে গেলে পরে আমি আবার এই যে আমি করবো, এই যে দরজা জানালা সব লাগিয়ে আমি ঘরের মধ্যে এমনি থাকবো। এটা কিন্তু আমার একটা লাইট সিস্টেমের দেখাই। যে দেখেন এইটা আমি ব্যাটারিটা আমাদের লাইট সিস্টেমের শখ আমি কিনে নিয়ে আসছি। এখানে আমি ফুলগুলি রাখতে এখন কেমন দেখা যায়। এই দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খুব ভালো লাগছে। ঘরের সব লাইটগুলি বন্ধ করে দিলে আমি সন্ধ্যাবেলা বন্ধ করে দিয়ে যখন আমি এটাগুলি করি তখন এটা আমার সুন্দর হয়ে যায়। একটু পরে এখন কিচেন রুমে একটু চলেন, কিচেন রুমে গিয়ে আসি। হ্যাঁ কিচেন রুমে গিয়ে আসি। এটা এখানে রেখে জায়গা মতো এটা লাইটটা আপনাদের একটু দেখালাম। এখন লাইটটা বন্ধ করে দিই।
এই যে আমি রান্নাটা এখন বসাই। আসেন, কোনো চুলা অন করে দিলাম। দুটা চুলায় দিচ্ছে অন করে। কি মাংসটি দেখি কোনটা আগে গরম হয়, সেটার মধ্যে আগে দিব। আজকে চুলা গ্যাস, আবার বললাম না আমার চুলায় আমাকে এত মিউজিক দেখায় যে ধারণার বাইরে। চুলা উত্তর দিকে আমাকে মিউজিক দেখায়। একদিন জাল একদম পুরাপুরি উঠে, একদম জ্বালা আবার একদম কমে যায়। মানে গ্যাস কি কমে আসতেছে নাকি আমি সেটাও জানতেছি না। কি হবে আল্লাহ ভালো জানে। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল আমি কি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি। তেল দিয়ে দিলাম, এটাও তো তেল দিয়ে দিব। ওইটার মধ্যে আমি বসাবো হলো পোয়া মাছ। আজকে পোয়া মাছ রান্না করব, মুরগির মাংস রান্না করব। আর আমি ইলিশ মাছের মাথা দিয়ে আর লেজ দিয়ে কাঁসা দিয়ে পুঁই শাক রান্না করব। আর আমি টাকি মাছ ভর্তা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। টাকি মাছ দিয়ে আজকে মূলাটা ভর্তা করব। এই আজকে আমার রান্না বান্না। মূলার ডাল একেবারে কমে গেছে, কি বলবো এখন আর। এখানে গরম মশলা তেল দিয়ে দিচ্ছি। এটা দেখার কিছু নাই, দেখালে মানে প্রতিদিন এই মহিলাটা খালি রান্নাই দেখায়। সংসারের পাশাপাশি একটু কাজ করবো, পাশাপাশি একটু রান্না বান্নাও দেখাইতে হয়। না দেখালে সবাই সবসময় থেকে ভালো পারেন, আমি কিছুই পারি না। আল্লাহ সবাইকে সব কিছু পারার তৌফিক দান করে দেখ, আমি দোয়া করি। আল্লাহ, আমি কার জন্য কখনো আমি কুমঙ্গল করি না। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সেটার সাথে আল্লাহ আমাকে ভালো রাখুক। আল্লাহ তারপর আমি এটুকু চাওয়া পাওয়া। ওয়াশিং মেশিনের ট্যাবলেটগুলি শেষ হয়ে গেছে, যেটাতে আমি 1 মাস পর পরে আমি ওয়াশিং মেশিন একটা করে ট্যাবলেট দিয়ে আমি ওয়াশিং মেশিনটা ওয়াশ করি। আমি ফোন দিই ভাইয়াকে যে আমাকে ওয়াশিং মেশিনের আমি 12 মাসে 12টা ট্যাবলেট আমাকে একটা প্যাকেটে দিয়ে দেয়। ওটাতে আমি ওয়াশিং মেশিনটা ওয়াশ করি। আমার শেষ হয়ে গেছে, আমি ফোন দিব আমি সময় করেই পাচ্ছি না। কী যে একটা জানি না, এত টেনশন যে আমার কোথা থেকে আসে। আপনারা আন্টিরা, খালামণিরা সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখে, আমি এর সাথে দোয়া করি। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক, সবার সৎ পথে চলা তৌফিক দান হোক, আমি দোয়া করি আল্লাহ পাকের কাছে। এটা মাঝখানে ফাড়া দিস তো? না ফাড়া দে, সিদ্ধ হয় না। আজকে তো পোশাক তো সার দিয়ে, আমি তো যখন বারান্দা পোশাকে লাগাইছিলাম তখন তো সার দিয়ে একদম চুলায় দিলে সিদ্ধ হয়ে যায়। এখন তো যারা এনে বিক্রি করতে এখন সার দেয়। সার ছাড়া তো আমরা কিছু খাই না, আমরা তো সব খাই নিয়ত, প্রতিনিয়ত আমরা বিষ খাচ্ছি। ওইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন দিব। মাছে আমি একটু আদা রসুন কম খাই, যেহেতু পোয়া মাছটা অল্প একটু পোয়া মাছ। হ্যাঁ, হলুদ নেই, হলুদ বরস না কেন? একটু পানি দিয়ে আমি এটার মধ্যে বিসমিল্লাহ মরিচ হলো সব দিয়ে দিব। কষিয়ে নিয়ে আগে আর একটু কষাবো। কষাতে যখন তেলটা না উঠে যায় ওই পর্যন্ত আমি কষাবো। হ্যাঁ, কষুক এটা।
পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানেও একটু মিটা এত দেরি করে আদা রসুন ফ্রিজ থেকে বের, বিসমিল্লাহ, দেরি করে বের করে শীতের দিন না একটু সকালে উঠে সাথে সাথে বের করে তাহলে কিন্তু আদা রসুনটা ছুটে যায়। বিসমিল্লাহ। আমি মুরগি, গরু, খাসি, হাঁস এগুলির মধ্যে আমি একটু আদা রসুন বেশি দিই, যেহেতু আমরা মশলা বেশি খাই, আপনি সবাই জানেন। তবে সেদিন বললাম যে হলুদ কেনা গেছে, হলুদ বইরা ফেল। ওইটাও কষানো হয়ে গেছে। সকালে আজকে বারান্দায় গিয়েছিলাম, কতগুলি গাছ উপড়ে ফেলছি। একটা আলু গাছ বনেছিলাম, এত পানি দিয়ে এতই করি তারপরে মরে যায়। আজকে একদম রাগ করে উঠে ফেলছি, যা করা লাগবেই না আমার। এখানে হলুদ দিচ্ছি, এটা বলার কিছু নেই, বলবো না কিছু, এভাবে রান্না করে যাই, আল্লাহ ভরসা। আর মশলা কিন্তু প্রচুর কষাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওইটার মধ্যে আমি পোয়া মাছ দিয়ে দিব, এই সরা দিস। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পোয়া মাছ দিয়ে দিলাম, পোয়া মাছটাও হয়ে গেল। এখন ঝোল দিব। পোয়া মাছ আর বাইলা মাছে কিন্তু একটু পানি কম লাগে, পানি একদম নরম মাছ তো পানি একটু কম খায়। সরা দে। ঝাল হয়েছে, যেহেতু আমরা ঝাল খাই, কাঁচামরিচটা দিয়ে দিই। হ্যাঁ, এখন এটা মুরগির মশলাটা কষুক। এই দেখেন মুরগি আমি ধুয়ে রেখেছি এখানে। এটি মুরগি, এখানে 2টা মুরগি নিয়েছি, যেহেতু রাত্রে অন্য একটা আয়োজন হবে সেই জন্য 2টা মুরগি এখানে নিয়েছি। আলু নিয়েছি, কেন আলু দিব সেটা পরে শেয়ার করবো আপনার সাথে। এই এখন একটু আমি আপনাদের আমাদের বারান্দার একটু দেখাই। আমি তো ডাইনিং টেবিলটা গুছিয়ে ফেললাম। যেমন ডাইনিংটা লুকটা আমার এখন খুবই ভালো লাগতেছে, আপুদের বুদ্ধির কারণে আমার খুব ভালো লাগতেছে। এই যে আমার ফলের ঝুড়িটা কেমন হয়েছে তাও জানাবেন আপনারা, কেমন হয়েছে। আমার প্লেট রাখার স্ট্যান্ডটা কেমন হয়েছে তাও আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই বক্স এইটার মধ্যে আমি ধোয়া কাপড় চাপড় এটার মধ্যে আমি রাখি, এবং ধোয়া কাপড় চাপড়গুলি সবগুলি এটার মধ্যে রাখি। খালায় 2 দিনে, একদিনে কাটো, 2 দিন 2 দিনে ধোয়। আমি একটা করে ধোয়াই না। একটু বারান্দায় চলেন, আমার অনেক কষ্ট। সকালবেলা গাছে পানি দিয়েছে, আমিও দিয়েছি। মেয়েটাকে বলেছি একটু পানি দিয়ে গাছে। এই যে আজকে দেখেন মিটি একদম রৌদ্র নাই। এই যে গাছ আমার বাগান বিলাসে দেখেন ফুল চলে আসছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহর ভরসা। দেখছেন এই যে বাগান বিলাসে আমার ফুল চলে আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে। প্রত্যেকটা ডালা দেখেন এই চলে আসছে, ফুল চলে আসছে। এখন তো ফাল্গুন মাস চলে আসছে, বেশি দিন ফাল্গুন মাসে বাকি নাই। এখন সব গাছে ফুল ধরবে, ফুল আসবে। এই যে দেখেন ফুল ধরতেছে, আর এটার মধ্যে একটা সুন্দর লাল টুকটুকে একটা এই যে ফুল ফুটেছে। এই যে দেখছেন লাল ফুটফুটে একটা ফুল, কি সুন্দর। কালকেও ছিল কয়েকটা। আমি কদিন একটু পরপর বারান্দায় আসা যায়, ওইদিকে লেবাররা কাজ করতেছে, খুঁটি খাটি আওয়াজ, সেই জন্য আমি ওইদিকে যেতে পারছি না খুঁটি কাটির কারণে। ওইখানে একটা ফুল আছে উপরে, হ্যাঁ এই গাছটা ফুল আসছে, এই গাছটার মধ্যে ফুল আসছে, এই অবস্থা। এই এখানে দেখেন নয়নতারার মধ্যে ফুল ফুটেছে। এই যে আমার বাগানটা কী করবো আজকে। আর বোম্বা মরিচ গাছটা যেমন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ প্রচুর ফুল আসছে, আল্লাহ পাক জানে। আল্লাহর গাছ আমার কোনো গাছ না, গাছ একটা নিয়ামত, গাছ আমার সন্তানের মতন। এই যে গাছকে যে ভালো না বাসে তাকে কী বলা যায় সেটা আমার ভাষায় আমার নেই, সেটা আমি বলতে চাই না।
এই যে গাছ, আমি গাছকে প্রচণ্ড ভালোবাসি। দেখছেন আজকে কতগুলি গাছ উঠে ফেলছে, আলু গাছগুলি এত পানি দিয়ে এতই করি, তারপর আলু গাছগুলি একদম হয়ে যায়, মরে যায়, পাতা থাকেই না। সেই আমি আলু গাছ উঠে ফেলছি, দু একটা আলু মেয়েটা পাইছে, সেই মেয়েটা আমি নিষিদ্ধ করে বসে খেয়ে ফেল। এই দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, গাছে এখন একটা লেবু আছে। হ্যাঁ এখন দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এটা আপনার সামনে করে দিয়ে দেখেন ফুল চলে আসছে। আপনারা দোয়া করবেন আমার গাছগুলোর জন্য, আমিও দোয়া করবো। ওই টমেটো এখনও গাছে আছে, একটা আমরা এখনও আছে। আমি যে কারণে এখানে আমি আসছি আপনাদের দেখাচ্ছি। আমি একটু আরেকটা টবের মধ্যে আমি পেঁয়াজ পাতা বুনেছিলাম, সেই পেঁয়াজ পাতা আমি নিতে আসছি। এই একটু পেঁয়াজ পাতা নিব, কেন আমি পোয়া মাছ রান্না করছি, একটু পেঁয়াজ পাতা নিব। এই দেখেন এক পতো শুধু আর ভর্তায় তো পেঁয়াজ পাতা দিব না, এই যে একটু পেঁয়াজ পাতা নিয়ে নিলাম গাছ থেকে। এই যে দেখুন, হ্যাঁ পরশ কেন আবার পরশ, হ্যাঁ এই যে আমার গাছ, ওইদিকেও গাছ আছে। আমি যেগুলি না বাঁচে সেগুলো আমি সব আমি উঠাবো। ওই যে এই গাছগুলি মারা গেছে, বেগুন গাছগুলি, সেগুলি আমি উঠে ফেলবো, উঠে আমি নতুন গাছ আনবো, এনে আমি সার ঠার দিব। হ্যাঁ সার দেওয়ার পরে দেখি আল্লাহ তাআলা কী করে। ঠিক আছে আপুরা, এই যে আমাদের বাসা বাড়ির অংশ দেখেন, বিভিন্ন অংশ দেখেন। এই যে আমার এই লেবু গাছটার মধ্যে আমার দেখেন পুকি চলে আসছে। আমি ডালগুলি সেদিন আপনার ভাই আর আমি মিলে দুজনে মিলে আমি ডালগুলি কেটে দিয়েছিলাম। আমি শুনছি একটা যারা লেবু চাষ করে, আমি ওই পেজে ঢুকি কীভাবে চাষ করে, তারা বলছে জানুয়ারি মাস আসলে আপনারা গাছের ডালাগুলি কেটে দিবেন। গাছের ডালাগুলি কেটে দিলে নতুন পুকি জ্বালাবে, গাছটাকে ভরে যাবে। এই যে গাছে পুকি, এখানে মালতা গাছও পুকি আসছে। এই যে মালতা গাছটা এটা পুকি আসছে, ফুলও ছাড়ছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে একটা ছোট্ট ফুল আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এই দেখেন, এই যে দেখেন ফুলটা দেখতে পাচ্ছেন। এই যে আমার কোথায় ফুলটা দেখা এই দেখতে পারতেছি না। এই যে এখানে একটা ফুল, এই যে ফুলটা দেখেন, এই যে একটা ফুল আসছে আমার এই মালতা গাছে। এখানে সব কিছু রইলো। তো আজকের মতো রান্না বান্না করি, পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন আপনাদের কাছ থেকে আমি লাকি রহমান লাইফস্টাইল থেকে বলছি, আমাকে যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে যান। একটু আঙুলটা একটু চাপ দিলে এটা কোনো সমস্যা না, এটা আঙুলটা একটা চাপ দিয়ে একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। এটা আপনাদেরকে চাচ্ছি, আপনাদের কেন আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের দেখার জন্য সুন্দর একটা ভিডিও এত কষ্ট করে আমরা মেক করি। তো আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে দিন, আর আমার জন্য দোয়া করবেন। আপনি যদি কখনো ভিডিওতে আসেন, চলে আমার ইচ্ছা ছিল না, আমার সময়টা কাটার জন্য আমি একটু আসছি, আমার কোনো ইচ্ছা নাই, কিন্তু একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে। এটাকে আবার ডাউনলোড করো আপলোড দেওয়া বহুত কিছু, যারা চালাচ্ছে তারাই জানে। আমি এটা নিয়ে অনেক কী করি, আমার মোবাইলটা বারে যেতে আমি মোবাইল দিয়ে আমি ব্যবহার করি, এটাও বারে হ্যাং হয়ে যায়, আবার ফেরত চলে আসে, হ্যাং হয়ে যায় আবার ফেরত চলে আসে, সমস্যায় আসছি। এখন আপনি দোয়া করেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ওই যে আমাদের বারান্দাটা দেখাচ্ছে আপনাদের, একটু গাছপালা একটু সব দেখা, এখনও কুয়াশা ভাব আছে, অত প্রচুর রৌদ্র উঠে নাই, মিটি রৌদ্র উঠছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।